নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ অনলাইন। চোখ রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে। রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে শর্ত বেঁধে 30 দিনের ছাড় দিল আমেরিকা, আর এতেই বড় ধরনের প্রশ্ন উঠে গেছে। ট্রাম্প অনুমতি দেবে তবেই কি ভারত তেল কিনবে? দিল্লি কি তাহলে ট্রাম্প চালাচ্ছেন? এমন একাধিক প্রশ্ন উঠেছে, আর এতেই চরম অস্বস্তির মধ্যে পড়েছে ভারত সরকার। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে কার্যত বন্ধ হরমুজ প্রণালী, ফলে আন্তর্জাতিক বাজারে আরো 15% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে 30 দিনের ছাড় দিয়েছে আমেরিকা। শর্ত সাপেক্ষেই ভারতকে এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট। তাঁর দাবি, টই ছাড়ে রাশিয়ার কোনো তাৎপর্যপূর্ণ আর্থিক লাভ হবে না, কারণ এটি কেবল সমুদ্রে আটকে থাকা তেল সম্পর্কিত লেনদেনের অনুমোদন দিচ্ছে বলে এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহ থেকে এশিয়ার জলপথে রাশিয়ার 95 লক্ষ ব্যারেল তেল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ছাড় শুধুমাত্র 5 মার্চের আগে জাহাজে লোড করা রাশিয়ান পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং আগামী 4 এপ্রিল ওয়াশিংটনে সময় রাত 12:01 শেষ হবে। বিশ্বে অপরিশোধিত তেল সরবরাহের অন্যতম রুট হচ্ছে এই হরমুজ প্রণালী। যুদ্ধের আবহে তা কার্যত বন্ধ করে দিয়েছে ইরান, যার জেরে প্রায় 300 ট্যাঙ্কার থমকে রয়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা, যার প্রভাব পড়বে ভারতেও। পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে ইরানের উপর মিসাইল ড্রোন হামলা আরও তীব্র করেছে আমেরিকা, সঙ্গ দিয়ে চলেছে ইসরায়েলও। হামলার পাল্টা লাগাতার প্রত্যাঘাত করে চলেছে ইরানও। একদিকে ক্ষেপণাস্ত্রের হামলা, আরেকদিকে হরমুজ প্রণালী বন্ধ করে অর্থনীতিতে আঘাত। বিশ্বের বাজারে অপরিশোধিত খনিজ তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট এই হরমুজ প্রণালী। তথ্য বলছে বিশ্বের 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 20%-এরও বেশি অপরিশোধিত তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। আর এই হরমুজ প্রণালীর সিংহভাগই রয়েছে ইরানের নিয়ন্ত্রণে। যুদ্ধ পরিস্থিতিতে তারা হুমকি দিয়ে রেখেছে হরমুজ প্রণালী দিয়ে কোনো দেশের জাহাজ গেলেই হামলা চালাবে ইরান। শুধুমাত্র বন্ধু দেশ রাশিয়া ও চীনকে এই নিষেধাজ্ঞার বাইরে রেখেছে তেহরান। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর দুদিকে প্রায় 1000 জ্বালানি বহনকারী ট্যাঙ্কার জাহাজ দাঁড়িয়ে, যার মূল্য প্রায় $25 বিলিয়ন। এই পরিস্থিতি চলতে থাকলে সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক, আরব আমিরশাহীর মতো তেল সরবরাহকারী দেশগুলো বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের যোগানে টান পড়বে, বাড়বে দাম, যার প্রভাব সরাসরি এসে পড়বে ভারতেও। কারণ ভারত তার প্রয়োজনের 88% তেলই আমদানি করে, যার মধ্যে 35 থেকে 40% আসে হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ শুরুর আগে 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $65। 2 মার্চ সেই দাম বেড়ে দাঁড়িয়েছিল $71 কাছাকাছি, আর বৃহস্পতিবার সেটাই বেড়ে হয়েছে $83.40 প্রতি ব্যারেল। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের ছাড়পত্র পাওয়ার পর আপাতত জাহাজে থাকা রুশ তেল কিনতে পারবে ভারত, আর এতেই প্রশ্ন উঠেছে, ট্রাম্প অনুমতি দেবে তবে ভারত তেল কিনবে? মার্কিন প্রেসিডেন্ট কি নয়াদিল্লি চালাচ্ছেন? পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন অনলাইনের পর্দায়। দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।